এক কক্ষই চালাতে পারছি না, তার মধ্যে 2 কক্ষ 3 কক্ষ ঢুকাইয়া এটা আরো জগাকে তৈরি করতে চাও। প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল পার্টির মধ্যে গণতন্ত্র আনতে হবে বাই ফোর্স, আইন করে। আইন করে কেমনে? আপনি সোজা বলেন পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন অ্যাক্টটাকে একটু চেঞ্জ করে বলেন যে কমপক্ষে টোটাল ভোটের 1% যদি তোমার প্রাইমারি মেম্বার না হয় তাহলে আমি সেই পার্টিকে রিকগনিশন দেব না। ইয়ার কি মারা পার্টি? 3 জনের পার্টি 25 বছর যাবত চলতেছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার। আবার তারা গিয়ে জোট করে 11 জন, 22 জন, 25 জন। এটা শূন্যের সঙ্গে শূন্য যোগ দিলে শূন্যই তো হবে, রেজাল্ট কি তার চেয়ে উন্নত হবে? এগুলো করে এই দেশকে কিছু করতে পারবেন না। আপনি যদি করতে পারেন না এটা, যে এই যে আমি বললাম যে 1% যার নাকি প্রাইমারি মেম্বার আছে রেজিস্টার্ড ভোটার, অর্থাৎ 12 কোটি ভোটার আমার আছে, একজনের প্রাইমারি মেম্বার 1% হলে 12 লক্ষ প্রাইমারি ভোটার্সের মেম্বারশিপ হতে হয়। হলে পরে আমি পার ভোটারে হিসাব করব 20 টাকা করে অ্যানুয়াল কস্ট করে, তাকে 2,40,00,000 টাকা প্রণোদনা দান করব যে এটা দিয়ে পলিটিক্যাল কাজকর্ম চালাবা। চান্দা তুলতে পারবো না, চান্দা বাড়ন রাজি হবে? কারণ লাভ ওটাই বেশি। আর আমি যদি বলি যে বাবা তোমার ওই প্রাইমারি মেম্বারের মধ্যে যারা থাকবে পয়সাওয়ালা, তারা যদি ডিক্লারেশন দিয়ে তোমাকে টাকা দেয় যে আমি 10 লক্ষ টাকা আমার পার্টির জন্য দিলাম, তাহলে 10 লক্ষ টাকার ইনকাম ট্যাক্স রিবেট করে দাও, তাহলে সে মিথ্যা বলবে না, সত্য বলবে। আমেরিকাতে পরিষ্কার গোপন নাই ভোট, ইংল্যান্ডে ভোট গোপন নাই, সেক্রেসি বলতে কিছু নাই, ইউরোপেও নাই। আমরা সেক্রেসি নিয়ে লাফাই। আপনি জানেন প্রেসিডেন্ট নির্বাচন যেটা হয়, পার্লামেন্টের মেম্বাররা যে প্রেসিডেন্টকে ভোট দেয়, ওই ব্যালট পেপারে মেম্বারের নাম লেখা থাকে। আমি চালাইছি, নাম লেখা থাকে, অর্থাৎ কোন মেম্বার কোন ক্যান্ডিডেটে ভোট দিল এটা আপনি পাই করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে সিস্টেম অফ ইলেকশন আছে, চেঞ্জ দ্য সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনেন, মানুষ পার্টিকে ভোট দেবে, প্রার্থীকে নয়। প্রার্থী দেওয়ার দায়িত্বটা হলো পার্টির। তারা নির্বাচনের মিনিমাম 90 দিন আগে নিজেদের প্রাইমারি মেম্বার দিয়ে ইলেকশন করে নিজেরা নির্বাচন কমিশনের লিস্ট দেবে ক্রমিক নাম্বার দিয়ে, যে আমি পার্লামেন্টে যদি 10টা সিট পাই তাহলে প্রথম 10 জন পার্লামেন্টে যাবে, 100 পাইলে প্রথম 1 জন যাবে, 200 পাইলে আমার এই দিক থেকে প্রথম 200 যাবে পার্লামেন্টে। নির্বাচন কমিশন এই 90 দিনে যাচাই বাছাই করবে যে এই লোকটা বদমাইশ, ব্যাংকে টাকা মারছে কিনা, সমাজে তার ভিত্তি কি আছে, নিয়ে এসে থাকবে। থাকার পরে কমিটি থাকবে, সেই কমিটি আবার দ্বিতীয়বার থাকবে, থাকার পরে তাকে আনতে হবে। আর ওই মেম্বার যে পার্লামেন্টে যাবে তাকে পার্লামেন্টের কাজের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না। তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যাবে। সে তো পার্লামেন্টে শুধু নাম লেখাতে চায় আর কাজ করে তদবির, সেই মেম্বার দিয়ে কি হবে?
হবে কিছু? তাহলে করা হয় এইভাবে করেন। আর ভোটাররা চালাবে। 500 লোকের জন্য, 500 ভোটারের জন্য একটা ভোটার ক্লাব করে দেন। সারা দেশ জুড়ে 2.5 লক্ষ ভোট কেন্দ্র করে দেন, এবং ওই ভোটার ক্লাবের মধ্যে একটা কমিটি থাকবে 11 জনের, 5 জন মহিলা, 6 জন পুরুষ। তারা ভোটটা চালাবে। 500 লোকের ভোট দিতে 4 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা লাগবে গুনতে, 5 ঘন্টা। 5 ঘন্টা পরে ভোটটা গুনে নাম্বার 1 পলিটিশিয়ানস, নাম্বার 2 ব্যুরোক্র্যাটস। তারা ইলেকশনটাকে হাতের থেকে বাইরে ফেলতে চায় না। ওই ইলেকশন হলো মিলন মেলা। বলে যে আপনার ইলেকশনের সময় এই করছিলাম, সেই করছিলাম, আমার প্রমোশনটা আটকে আছে স্যার, যদি একটু দেখেন। ওই পার্লামেন্টারি কমিটিগুলোকে শানিত করতে হবে। পার্লামেন্টারি কমিটির ডিসিশন মিনিস্টার শোনে না, তার মিনিস্ট্রিও শোনে না। তাহলে এই পার্লামেন্ট যেমন দরকারটা কি? 1000 রকমের অডিট অবজেকশন পার্লামেন্টে পড়ে আছে, নোবডি কেয়ার।